বিশ্ব রাজনীতিতে সামরিক ও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের কূটনীতি এখন আকাশচুম্বী উচ্চতায়। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মতো দুই বৈরী শক্তিকে প্রায় 5 দশক পর একই টেবিলে বসাতে সক্ষম হয়ে দেশটির কূটনীতি এখন বিশ্বে নতুন করে আলোচনায়। ইরানি প্রতিনিধি দলকে ফাইটার জেট দিয়ে কর্ডন করে ইসলামাবাদ আনা, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছুটে চলা, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরের আকস্মিক তেহরান সফর, সব মিলিয়ে পাকিস্তান এখন সারা বিশ্বে ভূয়সী প্রশংসায় ভাসছে। ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক শান্তি আলোচনা যদি এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি, তবুও এই সংলাপের আয়োজন ও পরিচালনায় পাকিস্তানের ভূমিকা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। বিশ্লেষকরা বলেছেন, দীর্ঘদিন পর পাকিস্তান নিজেকে একটি কার্যকর মধ্যস্থতাকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। বিশেষ করে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে আস্থা তৈরি করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা এবার সফলভাবে মোকাবেলা করেছে ইসলামাবাদ। পাকিস্তানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব একযোগে কূটনৈতিক তৎপরতা চালিয়ে এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির সাথে যোগাযোগ বাড়িয়ে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তা নজিরবিহীন। তবে চলমান উত্তেজনার মধ্যেও আলোচনা চালিয়ে যাওয়া, পরিবেশ তৈরি করা, এটিকেই বড় অর্জন হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অবশ্য সামনে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। দ্বিতীয় দফার আলোচনা কতটা সফল হবে সেটি নির্ধারণ করবে পাকিস্তানের এই কূটনৈতিক উত্থান স্থায়ী হবে নাকি সাময়িক অর্জনেই সীমাবদ্ধ থাকবে। বিশ্ব রাজনীতির এই নতুন সমীকরণ জানতে চোখ রাখুন আমাদের সাথেই।